ইবলিস শয়তান রাস্তা বা যাইতে সময় দেখেন বিরাট এক বডির খায়া ও ফেরেশতা কলি কিতা আল্লাহ জাতি বানাইছেন আদম ভিতরে আমাইছেন বারইছেন ইবলিস বারাইয়া কইলা এমন জাতি বানাইছেন আল্লাহর সৃষ্টির মাঝে যতটা আল্লাহ বানাইছেন সব জিনিসের নিয়ামতর চিহ্নগুলা এর বডির ভিতরে আল্লাহ দান করেছে। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আর আল্লাহ তৌফিক দিলে কোনো না কোনো এক বিষয় নিয়ে আমরা মারতাম, যে কথাবার্তা তুমি আল্লাহ আমারে তৌফিক দিতা, আল্লাহ আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি করার মধ্যে দিয়া ময়দানে মাশর রোজ কিয়ামতের দিন নাজাতের একটা পথ আল্লাহ আমরা করিয়াই থাকুক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ যতটা সৃষ্টি করছেন, প্রত্যেকটা জিনিসে আল্লাহ সৃষ্টি করছেন অর্ডার বা হুকুমের মাধ্যমে। আমি আশা করবো আপনারা আমার কথা বুঝলে একটু হা না আমার লগে কইবা, কোনো অসুবিধা নাই তো? তুমি আসতে আর সবে কইতে দুনিয়ায় যতটা আল্লাহ বানাইছেন প্রত্যেকটা জিনিসে আল্লাহ বানাইতে গিয়া যে জিনিস বানাইবার ইচ্ছা করছেন ও জিনিস বানাইতে গিয়া আল্লাহ কইছেন কোন ওই যাও ফাইয়া কোন, সাথে সাথে ও জিনিস ওই গেছে, জুড়ে এখন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের মাঝে মানুষ জাতিরে আল্লাহ তাইন অর্ডার দিয়া না বানাইয়া আল্লাহ তান কুদরতি আঁত দিয়া এই জাতিরে সৃষ্টি করছে, এটা জুড়ে এখন না সুবহানাল্লাহ। যে জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন তান আদ ইমাম সবাই, যে জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন সবচেয়ে সম্মানী আল্লাহর কুদরতি আদ দিয়া, এই জাতির মান আছে নি না নাই? মাতুকা আছে, কেমন মান? আল্লাহর জমিনের মাঝে এই জাতিরে আল্লাহ সৃষ্টি করার আগেও এই জাতিরে আল্লাহ গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের উপরে প্রতিনিধি বানাইয়াও আল্লাহ এরারে দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ, ঠিক নাই? বুঝিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বেহুদা ঠিকঠাক হইয়া লাভ নাই, বুঝিয়া আমরা তো জুসে উঠিয়া খালি ঠিকঠাক হই, ঠিকঠাক হওয়ার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, ওটা আমরা কিছু কামল লাগানির দরকার। এটা হইলেও ইয়া কামলের কথা কইলেই ফাললে লোক ধরাই যাবে, বিশেষ করে ড্রাইভার সমিতির বন্ধুসকলের মাহফিল বা শ্রমিক সমিতির আপনারা এই আমলটা সবচেয়ে বেশি দরকার আমি মনে করি। গর্তনে বারোই বা সিএনজি যাইবা, গাড়ি তুটার আগে গর্তনে বারোইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়োকা, আপনারারও দরকার, আমরা সবার দরকার। হোকা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ও কথা কইয়া ডাইন ফাও গর্তনে বার করবা, লাভ কি তৈব বলে ফিরিয়া গরু আওয়া পর্যন্ত আপনার জিম্মাদারি আল্লাহ তান কুদরতি আত রাখবা। বড় করে হোক সুবহানাল্লাহ। আর আমি মনে করি আর জানি না আপনারা আমার লোকে একমত হইবানি, এই বিষয়টা সবচেয়ে বেশি ড্রাইভার বন্ধু হলোর দরকার। কারণ তাই সবসময় ড্রাইভিং তা হই, বিপদ কোন সময় আয় না আয় কইবার কোনো সুযোগ নাই। আর বিশেষত আপনারা এরিয়ার মানুষ তো বিশ্ব রোডের খান্দার মানুষ, বলা নাই যাব বিপদ বেশি। এটা ড্রাইভার শ্রমিক বন্ধু হল আমরা গর্তনে বারোই বাসো আমরা সবে উঠতাম, বিশেষ করে আমার ড্রাইভার বন্ধু হলর গেছে আমার অনুরোধ, সিএনজি সমিতির বন্ধু হলর গেছে, আপনারা গর্তনে বারোই বাস সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ গর কান্তনে বারুইয়া গাড়িত গেছেন আল্লাহর নাম খান লইয়া শুরু করুক। সুবহানাল্লাহ। আমরা যারা প্যাসেঞ্জার আছে আমরা লাগে আরো একটা দেড়ি আমল আছে বা ড্রাইভার বন্ধু হলে করতে পারে। গাড়ি তুটিয়া যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ভাও রাখুন, আর মাত্র দুইটা শব্দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এবার জবান খুলিয়া হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর, শত্রু মুহাদ্দিস সাহেব হুজুর হিসাবে আমরা যারা চিনি, হুজুরের এক বয়ানও আমি শুনছিলাম ছোটবেলা, আমার মনে রয়েছে।
আল্লাহর বন্দায় কইছিল যদি কোন আল্লাহর বন্দায় গাড়ি তুটিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম লইয়া যদি গাড়ি খান বই যায় ই গাড়ির টায়ারে যত হাজার যত লাখ যত কোটি চক্কর দিব প্রত্যেকটা চক্করে চক্করে আল্লাহর বন্দার আমল নামাত নেকি লেখে কষ্টই জীবন চাও আল্লাহ দয়া করক যদি এই সময় আমার মৌত হয়ে যায় আপনি নেকগার হইয়া মররাম না জাহান্নামী হইয়া মররাম কোনটা মাশাআল্লাহ ওখান খেয়াল রাখলে আমরা বহুত ফায়দা হইব আল্লাহ তৌফিক দিলে আমি শেষে আরবার মনে করি দিব আর যে বন্ধু হলে ভাউরি লাইন ইমাম সাহেব হলরে জিকাইলে ইনশাআল্লাহ তাই দেন খুইয়া দিবা আক্কা আল্লাহর জমিন আল্লাহ যতটা বানাইছেন সবটা বানাইছেন হুকুম দিয়া আর মানুষরে বানাইছেন আল্লাহ তান কুদরতি আদ দিয়া হোক সুবহানাল্লাহ ই জাতিরে আল্লাহ কেমন সম্মানী করছেন বলে এরারে সৃষ্টি করার আগেও আল্লাহ সম্মানী ঘোষণা করেছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা বানাইবার আগেও আল্লাহ কইরা আমি খলিফা বানাইতাম প্রতিনিধি নেতৃত্ব দেওরা হল আমি দুনিয়াতে পাঠাইতাম সুবহানাল্লাহ আবার এরারে দুনিয়ায় দেওয়ার বাদে আল্লাহ কইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর জমিনে যতটা আমি আল্লাহ বানাইছি আমার জমিনে সব তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠত্বর অধিকারী বানাইছি আমি আদম জাতিকে সুবহানাল্লাহ একদিকে ভাইলাম এরা হইলা সবচেয়ে সম্মানী মাতকা যাও ঠিক অন্যদিকে বিপরীত দুনিয়ার মাঝে বহুত নিকৃষ্ট প্রাণী আছে যেমন একটা প্রাণীর নাম হইল কুকুর দয়া করে হোক একটা প্রাণীর নাম কি তা কুকুরের সৃষ্টি হইল হিংসা তো কুকুরের সৃষ্টি কি তা এটা দুনিয়ায় বহুত হিংসুক হল পাইবা কিন্তু কুকুরও লাগান হিংসুক মিলাইতে পারতা না কারণ তার মূলটাও হইল হিংসা অনেক লম্বা কথা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বডি স্ট্রাকচার রেডি করিয়া জমিনের মাঝে উঠাইয়া রাখছেন ফেরেশতার লগে ইবলিস শয়তান রাস্তা বাজাইতে সময় দেখেন বিরাট এক বডির খায়া ও ফেরেশতা গলি কিতা বলে আল্লাহ জাতি বানাইছেন আদম ভিতরে হামাইছেন বারইছেন ইবলিস বারাইয়া কইলা এমন জাতি বানাইছেন আল্লাহর সৃষ্টির মাঝে যতটা আল্লাহ বানাইছেন সব জিনিসের নিয়ামতর চিহ্নগুলা এর বডির ভিতরে আল্লাহ দান করেছে আদমে খুব বালা করি শয়তান ইবলিস শয়তান এইখান অনুমান এতে ঘরে ফালাইতাম গিলা ও গিন্না করিয়া বা হিংসা করিয়া একটু তুতু ফালাইছিল সেপ পালাইছিল আবার যাত্রা বন্ধু হল মনে রাখো সেপ পালাইছিল তুতু বা সেপ পালাইছিল আল্লাহর ফেরেশতা কইলেন আল্লাহ তোমার সৃষ্টি আদমের উপরে ইবলিস শয়তানে সেপ পালাই দিছে আল্লাহ জানরা না নিকা মাতুই না আল্লাহ জান আল্লাহ হুকুম দিছেন ফালাই দিছে ও জায়গা ওখানে খাটিয়া ও জায়গার মাটিরে এটা মানুষের পেটের মাঝে নাবির মাঝে গাত মাতুই না ই গাতি কান হইল হৌ জায়গা আদমর যে জায়গা ইবলিস শয়তানে তুতু ফালাইছে ওইখান খাটিয়া ফেরেশতা হলে আগলাই আল্লাহ কিতা করতাম জাতি বানাইলাম এই জাতির নাম হইল কলব বা কুকুর এই জাতির নাম কি দা কুকুর এমন এক জাতি বানাইলা একদিকে হইল হিংসার একেবারে চূড়ান্ত পর্যায়ের হিংসুক এটা দেখুন জানো দুই কুকুর বা দুই কুত্তা যদি আস্তা দিন একগার গলার ধরি চক্কর দেয় না কিবারে বেগমপুর তো গলা বাজার না ফেসগুন পর্যন্ত তার মাঝে হিংসা বুঝতা কিলা আপনার বাড়ির গরুর গুস্তর তরকারি খাইয়া শেষ করিয়া যে হাড্ডি আছে মুরগর গুস্তর তরকারি খাইয়া যে হাড্ডি আছে ওটা একটা হাড্ডি তারা দয়গুর আপনি ইটা মারি ছাড়ি দিন জান আস্তা দিন একগার গলার ধরি চক্কর দিছে নত মায়া যদি আইয়া লগর গিয়ে মুখ লই দাইতে বাদর গিয়ে এইখান আর খাতির করে না বলে খেনে লইলে মরে দে না ডাইরেক্ট ঠিক গিয়ে হিগুর গর্জনাত বইতে সেকেন্ডের লগে তার আর ভালোবাসা যায় মাত বুঝাইতে পারছি না এই হিংসা আবার ইমাম গাজ্জালি আনেন যে কুকুরের মাঝে 4টা গুণ আছে
কুকুরের মাঝে গুণ আছে লেখিতা কুকুরের একটা গুণ হইল কুকুরে যে মনিবর খায় ই মনিবর ডিউটি করে বিনা বেতনে সুবহানাল্লাহ কইতা নাই ইখান দিয়ে আল্লাহর বান্দায় লাস্টে গিয়ে একটা উপমা জোয়ান সমাধান আনছেন বড় সুন্দর একটা কুকুরের আমল যদি কোনো মানুষের মাঝে আইতো এই মানুষ জান্নাতি জুড়ে হই সুবহানাল্লাহ কোন আমল কুকুরে যে মালিকে রাখইন ফালইন খাবাই ফারিতমান শক্তি বাল্লা জিনিস খাবাই নি না ফসা গান্দা রোয়ার বাদে যেগুন নষ্ট এগুন খাবাই মাতকুয়া খাওয়ার বাদে যেগুলো আমরা ডাস্টবিনও বালাই ওগুন খাবাই কুকুর ওলা নাই চাব কুকুরে আমরা খাবাই আমরা অবাঞ্ছিত জিনিসগুলো আমরা কুকুরে দিই যেগুলো আমরা খাইয়া শেষ রয়েছে জাবড়া ওগুলা দিই ও খাদ্যটা গ্রহণ করিয়া কুকুরে করে কিতা আপনি সারা রাত ঘুমাইন আর কুকুরে আপনার দরজাত সারা রাত বিনা বেতনে পুলিশের পাহারা দেয় সত্য না মিথ্যা যে কুকুর আপনার বাড়ি পাহারা দেয় এই কুকুর অত হালালি আপনার রাত 3টার সময় গিয়া যদি আমার বাড়ি দুটোই না আমার বাড়ি কুকুর যদি থাকে তাইলে আপনি কোন রাস্তায় কোন বাদি কোন গজে দিয়ে হামাইয়া তার বাড়ির উঠান বা দাঁড়িয়ে যাইতা একটু মালিকে টের ভাইবার কোথাও নাই কিন্তু কুকুরে টের ভাইয়া আস্তে আস্তে মাইকিং শুরু করে মাতুই না কয়লা ভদ্র ভাষা কয় হে খেগুরে এবার খেগ গেল দেখুন যেন আস্তে শুরু করে দেখে যে বাপ বালা নাই তখন হে আস্তে আস্তে কয় রে আর আগাইও না নাইলে লইলিম বুঝা যায় যে তার মালিকর লাগি হে ইনে একটা ডিউটিতে আছে মাত্তা না ঠিক নেই এই যে পাহারাদারি করে এই পাহারাদারিটা যদি সত্যিকার কোনো মানুষের মাঝে আইত অর্থাৎ একজন মানুষের যদি চিন্তা করত যে আমারও একজন মালিক আছেন আর ও মালিকে আমারে খাবাইরা জানি না আমার কথা নাই বুঝরা কি আমরা একজন ভাই আমি চা খাই না আর দেই না না জানো আল্লাহ আর দিলে সব রয়েছে আমরা মালিক একজন আসেনি না নাই এই মালিকের ক্ষমতা কেমন বহুতকে কইরা বড় সুজা হতে হইলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতা আর মালিকাত যে সব তার এই মালিকে আমরা রে খাবাই নি মালিকে আমরা বাজাই নি মালিকে আমরা রে পাহারা দেয় নি মালিকে আমরার বালাই লাগি আমরার বডির মাঝে 120 জন পাহারাদার রাখছে হইতা নাই সুবহানাল্লাহ বাড়িতে একজন দারোয়ান রাখিয়েছে আছে 3 মাস বেতন দেওয়ার বাদে খালি কুকাইবা আল্লাহ আমার পাহারা দেওয়ার লাগি 120 জন ফিরিস্তা আমার লাগি আল্লাহ দারোয়ান বানাই রাখছে আপনি আমি যেন ঘুমাই যাই এটা নিমকারামি না করাটা উত্তম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম আল্লাহ মনে করে দিন এই নিমকারাম বল তোমরা কিলা নিমকারামি করো তোমরা নিষ্প্রাণ আসলাই আল্লাহ তোমরা রে প্রাণ দিছেন সুবহানাল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করব যুবক হলে আমার কথা নাই তোর একটু লক্ষ্য করতে খুব দরকার এই জমিনের মাঝে আমরা বড় নিমকারাম সত্যি আমরা আল্লাহ নিমকারামি জমিনও নাই আমি রাত্রিবেলা যে ঘুমাই যাই ঘুমানির বাদে আমার খেয়াল থাকেনি আমার নাকে দিয়ে ইয়া ফিফলা ইন্না তেলচুরা ইন্না সেলা না বা অন্য কোনো একটা বিষাক্ত হুকাই আমার নাকে দিয়ে ঢুকতে চাইলে পারবেন না পারতো না আপনারা বইতই নিরাই আমার কি লাগিলা লাগে আনিস এক মুরব্বী বাবা ইয়াকে সামনে যে কোনো সামনে নিরাই বেঠে আমি যখন ঘুমাই যাই ঘুমটা তো মৌত মাত্তা নাই ঘুম কিদা ঘুমটা আমি নিজে কইয়া ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ কিদা আল্লাহ তোমার নামের উপরে মরলাম তুমি যদি জিতা করো বা তুমি যদি বাঁচাইয়া তুলো তো তুলছো ওলা নাই কথা তো বুঝা গেল এটা একটা মৌত মরার বাদে মানুষের আর কোনো ক্ষমতা রাখেনি এই না রাত দিয়ে যাইলে তার নাকর ফুকো ঘুরে হরাইতে পারবা তো না
এই সময় ঘরের ভিতরে বহুত বিষাক্ত ফুক আছে বলে আমি বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংয়ে তো ফুকের অভাব নাই, মাতই না বড় কিছু লাগতো না। হো নমরুদর মতো যে গিয়া আল্লাহরে চ্যালেঞ্জ দিয়া যুদ্ধের ঘোষণা দিছে, হো নমরুদরে তো আল্লাহ লেংড়া মশা দি মারানি লইল। এবার দি যাইতাম না লম্বুইছি, এক লেংড়া মশা না খে দিয়ে হামাইয়া গিয়া মগজ বইল নমরুদর খাম্বাটি। আমি ঘুমানির বাদে বুঝলাম আমি 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিংও যদি রই কোন ফুক যদি যাইতেও পারে না, মশাই গুতো যা মাত্তা নাই। মশা যদি একলগে 2-3টা হামাইয়া গেছে অন্য খেলা নেলা শুরু করে, ক্ষমতা আছে নি বাসবা লিতে তোমার পাহারা দিল। আল্লাহ আকবার, আল্লাহ তার 120 জন ফিরিস্তা আমার আপনার হেফাজতের লাগি আল্লাহ পাহারা দেয়। সত্যিকার অর্থে আমরা যদি এখানটা মনে রাখি তাইলে আমরা আল্লাহর গুলামির আমরা দরকার আছে না নাই। আমি বড় পরিচিত একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আমি এক উদ্দেশ্যে মাত্র। আমার বন্ধু এই জমিনের মাঝে একদিকে আল্লাহ আমারে বানাইলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, অন্যদিকে মানুষকে আল্লাহ আরবার সবচেয়ে নিকৃষ্ট। বলে কেমন নিকৃষ্ট? বলে কুকুরের চেয়েও নিকৃষ্ট। বালহুম আদাল, চাইর ভাই জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। যে কুকুরটায় সারা রাত পাহারা দিয়া মালিকর নুন খাইছে নিমক খারামি না করিয়া পাহারা দে, ইমাম গাজ্জালির কথা হইলে দুনিয়ার মানুষ এটা কুকুরে যদি তার মালিকর বসা গান্দা বাসি খাবার খাইয়া যদি পাহারা দিতে পারলো, তোমারে যে আল্লাহ জীবন দিলা, হায়াত দিলা, রিজেক দিলা, দন দিলা, সম্পদ দিলা, গোটা সৃষ্টি জগৎ সব নিয়ামত তোমারে আল্লাহ দিলা, সর্বোপরি তোমারে আল্লাহ দুনিয়ায় খলিফা বা নেতা প্রতিনিধি বানাইয়া দিলা, তুমি কি তোমার মালিকর হক আদায় করার স্বার্থে তোমার মালিকে যে তোমারে খাবাইরা, তুমি কি তোমার মালিকর হক আদায় করতে না? উচিত নাই। যদি কোনো মানুষের না করে আল্লাহর বান্দা কইন এই মানুষটা কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ইয়ান তো নিজের বিবেকরে একবার জিকাইল হয় না নিসা বকল 5,000 টাকা বেতনের চাকর যদি গড়ে রাখি, ইটা যদি কাম না করিয়া ইচ্ছা মতো ঘুরাইতে বেতন দিবা তো আত্মা নাই দিবা তো, ইবেটারে আপনি খাইবার দিবা তো, রবিবার দিবা তো, বার্তনে বার করিয়া দিলে। আল্লাহ যদি এখন তুই আমার জমিন চালিয়া বাড়িয়া যাগে, তুই আমার নিমক খারাম বন্ধা, এইবার সুযোগ আছে। মনে রাখুন, এখানটা অন্য রাখি দিলাম। আমি বড় আশা করি এক বিষয় মাথার লাগিয়ে আপনার লগে কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা, 1 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ আমরারে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরারে একটা বিষয়ের হুকুম দিছেন। সুবহানাল্লাহ। হুকুমটা কিতা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইন হাবিব আপনি আমার বান্দাবান্দি আপনার উম্মতগুলোরে জানাইয়া দেখা, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা যদি তারা পাইতে চায়, তাইলে আমি নবীরে যেন অর্থাৎ আপনি নবীরে যেন তারা অনুসরণ করে ইত্তেবা। আপনারা কিতাব বুঝা যান বাজার, আচ্ছা যারা বাজারও চিল্লাই আমরা অনুরোধ ধরুন আল্লাহর বাস্তে, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের ইজ্জতে, নবীজির ইজ্জতে আপনারা দয়া করি আমরা পরিবেশটারে অসুন্দর করে না যান। আর আপনারা উঠিয়া যাই না জানো, যার যেটা জানে মনে রাখুন জানো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই জমিনের মাঝে যে দেখান করবো ওখানে বদলা পাইম না, পাইতাম না। খুব সতর্ক, খুব সতর্ক। ময়দানে মাসরে আল্লাহ যেন বন্দার হিসাব লইব তন্ন তন্ন করিয়া, জোরা জোরা করিয়া। যদি আল্লাহ লোহাত লাগি যায়, ওমাইয়া আমাল মিসকাল্লা যাররাতিন শাররান ইয়ারা, সাসা সুইর আগা পরিমাণ জায়গাও ছাড়বার কোনো সুযোগ নেই। যদি আল্লাহ দরিলায়, কোনো বাপর বেটা ছুটবার কোনো সুযোগ নাই। খুব সতর্ক।
আপনি হো 1 মাইল দূর তো নেই আমার বাদী খানি চৌকে চাইছো ইকানোর বদলা আসরের দিন আপনি বুক করালেন আপনি 5 কিয়ার দূর তো নেই 500 মাইল দূর তো নেই মন তো নেই মুসলমান হিসাবে একজন শ্রদ্ধা মোহাব্বত করছেন ইকানোর বদলাও আল্লাহ আপনার আসরের দিন দান করবে সুবহানাল্লাহ এটা খুব সতর্ক নেকি কামানি বড় সুজা আর নাইলে এই জমিনের মাঝে ফতে ফতে ঘাটে ঘাটে ফাড়ায় ফাড়ায় বন্দার লাগি বড় পরীক্ষা আপনি হিসাব রাখছেন আমার জীবন আমার যৌবন আমার টেকা আমার গাড়ি আমার বাড়ি আমার আওলাদ আমার বিবি দুনিয়ায় সব তার ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু আপনি কল্পনা করতে পারতেন না কোন বাজনে কোন পরীক্ষাতে আপনারে আল্লাহ কোন বেলা ফালাইব আর এমন গাটনিয়া বেড়া লাগবা সারা জীবনে যা কামাই করছে সব তামাটি এটা খুব সতর্ক খুব সতর্ক আক্কা পরওয়ারদিগারে আলমে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন হাবিব আমার বান্দাবান্দি আর আপনার উম্মতগুলোরে আপনি নবী হইয়া দেখা তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি আপনি নবীর যেন তারা ইত্তেবা বা অনুসরণ করে জুরে কোন সুবহানাল্লাহ ইনা আমরা দুইটা বিষয় তুলিয়া ধরব প্রথম বিষয় হইল ভালোবাসা আমার অনুরোধ জুড়াতে আপনারা কাছে আমার কথার লগে একটু হানা ভালোবাসা বা মহব্বত যে জিনিস এটা সম্পর্কে আমরা কিছুটা হইলেও ধারণা আছে ভালোবাসা এক জিনিস আছে না নাই সাল মাতকা ভালোবাসা একটা আছে তো ভালোবাসা কোন ভালোবাসা আছে হালাল আবার কোন ভালোবাসা আছে হারাম মাতকা কোন প্রেম আছে হালাল আর কোন প্রেম আছে হারাম কোন মহব্বত হালাল কোন মহব্বত হারাম আরো বাঙ্গি কোন ভালোবাসা বা মহব্বতে মানুষরে দুনিয়ায় তো ইজ্জত বাড়ায় কবরে আসরে মিজানে ফুলসিরাতে ইজ্জত বাড়াইব আল্লাহর জান্নাত তার লাগে আল্লাহ ঠিক করিয়া রাখি যাবে আবার ঠিক বিপরীত কোন ভালোবাসা আছে তার লাগি জাহান্নামের কাম দুনিয়ায় তো নেতার জাহান্নামের শাস্তি ভোগ করে লাঞ্ছনার জিন্দগি শুরু হইব কবরে আসরে মিজানে ফুলসিরাতে এমনকি কঠিন ময়দানে মাসর কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া তারে জাহান্নামে সামনে তাইলে আমরা সাধারণত ভালোবাসারে প্রথমে কয় ভাগ করছি আল্লাহ আস্তে জুড়ে কইতে হইবে কয় ভাগ আপনারা একটু জুড়ে মাতকা তুই আউট মাত আমরা কমুন জুড়ে কয় ভালোবাসা কয় ভাগ মহব্বত কয় ভাগ এক মহব্বতে মানুষরে জান্নাত নিব আর আরেক মহব্বতে মানুষরে আরেক মহব্বতে মানুষরে জাহান্নামে নিব কেউ গান মহব্বত করে আমার বাইরে জানাইয়া দিবা ই গানের মহব্বতে গা দুল বাজনা সহ ই নাফরমানি গানের মহব্বতে তার ঠিকানা শেষ পর্যন্ত জাহান্নামের আগে বহুত চানিয়ানি আছে তারে বেঈমান বানাইব মাজিক বানাইব মুনাফিক বানাইব বেঈমান বানাইয়া শেষ পর্যন্ত জাহান্নাম হবে নাউজুবিল্লাহ তাইলে বুঝা গেল যে কোন মানুষ আছে হে গানরে মহব্বত করে তো মাত্তা নাই করে না করে আবার কোন মানুষ আছে গানরে ঘৃণা করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসার কথাবার্তারে মহব্বত করে মাত বুঝাইতে পারছি তার উদ্দেশ্য কি তা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ হোক সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে ভালোবাসে আবার আল্লাহরে খুশি করার লাগি দুশমনিও করে এই কথা বড় কঠিন কথা স্যার এই কথা বড় এক কঠিন কথা সহজে উলামা হযরত হলে বুঝলে অনেক বন্ধু হলে বুঝতে না ভালোবাসে আল্লাহর লাগি দুশমনিও করে আল্লাহর লাগি ভালোবাসে আল্লাহ রাসূলকে খুশ করার লাগি আরবার দুশমনিও করে আল্লাহ রাসূলরে খুশ করার লাগি আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে বলে দুশমনি করি আরবার আল্লাহ খুশ হইন কিলা একটু বাংলা সামনে বুঝা যায় আল্লাহর লাগে যদি কেউ ভালোবাসতে চায় তাইলে তার ভালোবাসা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ খুশি হইয়া এই মানুষটার লাগি জান্নাতের রাস্তারে আল্লাহ খুলিয়া দিলেন সুবহানাল্লাহ এই মানুষের জাত এই মানুষের কালার এই মানুষের উঁচু নিচু কিচ্ছুর বিষয় নাই এই মানুষটার অন্তরের খবরটারে
আল্লাহ ভালোভাবে বুঝিয়া তার ঠিকানারে আল্লাহ জান্নাতের রাস্তা করিয়া দিলে সুবহানাল্লাহ ওয়ারে ওয়া আল্লাহ কোন বিভাগে হইতো ঠিক আল্লাহ ঠান্ডা হতাম পারিয়া নাই গুছি আমি এখন ফাউন্ডেশন রয়েছি বেটা তকিরও লেগেছি এবার দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহ ফরমাইলে ফাত্তাবিউনি হাবিব আপনি কইয়া দেখা তারা যেন আপনি নবীরে অনুসরণ করে জুড়ে এখন সুবহানাল্লাহ খারে অনুসরণ করতাম জুড়ে হোক খারে নবীরে অনুসরণ করতে হইলে প্রথমে নবীর প্রতি মহব্বত আর নবীরে মহব্বত করতে হইলে বা নবীরে অনুসরণ করতে হইলে মুক্তি মিছিল দিয়া খালি অনুসরণ হইতো নাই নবীর সুন্নতর পাবন্দির জিন্দেগি আপনি আমি গ্রহণ করতে ঠিক না ঠিক না নবীর আদর্শরে লালন করতে হইব আজকে আমরা রে কুল বেমারে ভাইলো রে ভাই যেটা যাই অগুত দলা দলি অগুত গুতাগুতি অগুত মারামারি অগুতে লাগে সত্যিকার অর্থে আজকে মুসলমান হলোর এই দুর্দিন হওয়ার পিছনে বড় একটা কারণ ইয়া থাকে আমরা মুসলমানের মাঝে দলা দলি গুতাগুতির কারণ আপনি সারা পৃথিবীর তালা সরি দেহ আমরার ভিতরে মাইর লাগাইয়া দুই জাতীয় হলে মাঝে দিয়া ফায়দা লুটিয়ে নিতে ঠিক না ঠিক না তারা ফায়দা লুটিয়া নিবার লাগি তো এই টার্গেট করিয়াও আছে বহুত নমুনায় জাল বাতাইয়া রাখছে সব জালর মাঝে যদি নাও বাজেন কোনো না কোনো জাল আপনি বাজিয়া আপনি চিরদিনের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তনে অনেক দূরে টেলিয়া যাইবা অনেক দূরই আপনি হরিয়া যাইবা কি নবীর অনুসরণ বা নবীর ইত্তেবা তনে যদি আপনি হরিয়া যান কি আপনার দুনিয়ায় তো জিল্লতি পরকালেও জিল্লতি এটা বইয়া কইছিলাম যে আমরা যদি ছোট্ট ছোট্ট আমল লোক ধরাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের মাঝে একেবারে সহজ আমল মিসওয়াক করা নবীজির সুন্নাত দয়া করে মাতুকা নবীজির আল্লাহ জুড়ে মাতুকা নবীজির একটা টুপি বড় টুপি গাটা টুপি বা এমনি আপনি শক্ত টুপি মাথা দিতে পাররা না অসুবিধা শরম করে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে নরমে একটা টুপি প্যান্টের প্যাকেটটা ড্রাইভার বন্ধু রাখি দিই শ্রমিক বন্ধু যে তুমি ভাই যুবক ভাই জিন্সের শার্ট প্যান্ট ইটা বিভিন্নতা আছে শরম করেন অন্তত প্যান্টের প্যাকেটটা একটা টুপি রাখি দেয় নবীজির একটা সুন্নতে যদি মোহাব্বত করিয়া লোক ধরাইলে যে কোনো একটা সুন্নতে আপনার লোক ধরা রাস্তা বাই হাঁটতে যাইতে নবীর খাস সুন্নতের মাঝে একটা সুন্নত হইল সালাম এই সালামটারে আপনি আমি দরিয়া রাখি দেন এমনি ভাবে যখন ছোট্ট 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 একটা আমল রে আমরা লোক ধরাই এক সময় গিয়ে আমার বাস্তব জীবনটাই জীবন নবীজির অনুসরণ বড় করে হোক সুবহানাল্লাহ আর যদি আল্লাহর কাছে কবুল হই যায় রাসূলে ফরমাইছেন আল মারউ মামান আহাব্বা যার লগে যার মোহব্বত তার লগে তার কিয়ামত আপনি আপনার জীবন দিয়ে আপনার চাল দিয়া চলন দিয়া কথা দিয়া বার্তা দিয়া আমল দিয়া আপনার বাহ্যিক জীবনের প্রত্যেকটা কাজ দিয়া যখন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু অনুসরণের মাঝে আপনি গণ্যই দিবা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আপনার একটা সম্পর্ক হয়ে গেল আর নবীজি ফরমাইছেন যার লগে যার সম্পর্ক বা মোহাব্বত এই মানুষটা কাল কিয়ামতের ময়দানে তার লগে উঠবে আল্লাহ মাফ করুক যদি বিপরীতমুখী হইন আপনি আপনার চুলের ডিজাইন মাইকেল জ্যাকসন বেটা বেটা কিদার ডিজাইন করছে শয়তানে দেখিয়া আসে মনে মনে কই বলি ইগু কি গুবে আমার তো আরো তিনটা থাকবে আশা করে কুত্তা আপনি লেবাস পিনছেন মুসলমান না ইহুদি না খ্রিস্টানোর সিনবার কুদরত নাই আজকে ঘুরে দেখছি ফেন্টর মাঝে 6টা পারা টাকা দিয়ে লই আনছি মনে করেন এমনি পারছে জি না তার বেটারে আল্লাহ আল্লাহ সুযোগ করিয়ে আইছে তার ওরা শরমও লাগে না মাতুন না দেখ আন্ডারপ্যান্ট ইন্ডিয়া তুই মাঝে গই ঘুরে আপনারা কি দেখেন শর্ট নয় 3/4 শর্ট প্যান্ট
অগুবিন দিয়ে আপনি যদি নিতান্ত দিয়ে খেলাধুলায় মানুষের সরমুরম ভাঙ্গিয়া খেলাইলে কিন্তু খেলানো উচিত নাই, কারণ হারাম। মাতই না অবাক হয়ে গেছি রে ভাই, আন্ডারপ্যান্ট পিন দিয়া টাউনও বন্ধুরা চক্কর দিলে মানুষের সামনে। আমি কই জানে কই ওগুলো ইটা হবে, ও কবি পাগল নিবি ইগুন দিয়া তুই একলাও আটতে শুরু করি, কেউ গুবিন দিয়ে বাজার রাখবো ও যাত। আল্লাহ আমরা হেফাজত তো দেন বন্ধু। আপনার যে কোনো একটা কাম, আপনার চুল কাটা, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার লেবাস, আপনার বিয়া শাদী, আপনার অনুষ্ঠান আদি, দুনিয়ার যে কোনো বিষয় যখন আপনি কোনো না কোনো গোষ্ঠীরে, কোনো না কোনো দলরে, কোনো না কোনো ব্যক্তিরে বিশেষ করিয়া শয়তানের পাবন্দি হইয়া যখন আপনি চলা শুরু করে দিবা, হো নবী দিয়ে ফরমাইয়া হইয়া গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি যার লগে মহব্বত রাখছো, অর্থাৎ যারে অনুসরণ করছো, হাসরের ময়দানে তুমি তার লগে উঠবা, হো দল যাইবা। এই দিন যদি ইচ্ছা করে বলে সিফাই সিফাইয়া কোনো রকম হামাই যায়, জি না, আল্লাহ এর আগেও ঘোষণা দিলাইছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, আগলো দুজকি হল গুনাহগার হল যারা এক সাইড লো আর জান্নাতি হল এক সাইড। এদিন যদি কইলে আল্লাহ আসলাম রে ওটা আইতল লাগে এইবার যাই কি সাজলা বলে না হবে আগ্রহ আছে। এখন আপনার আর বিবেকের মাঝে বিচার দিলাম, আমরা জীবনে প্রত্যেক মানুষের জীবনে মহব্বত বলতে বহুত ব্যাপারও আছে। কেউ চুলোর মহব্বত করে, আমিও চুলোর মহব্বত করি, কিন্তু আমার এই চুলোর মহব্বতটা যদি আমার নবীর আদর্শের মহব্বত হয়ে যায় তাইলে আমার জান্নাত নিয়ে যাইব। কন্যা সুবহানাল্লাহ। আমার লেবাসের মহব্বত আপনার জেলা আছে, আমারও আছে। মাত্র না কেন আপনার শার্টের দাম হয়তো 500 টাকা, আমারটা 100 টাকা, ঠিক আছে, কিন্তু আমারটারও মহব্বত আছে, আপনারটার জেলা মহব্বত আছে। আপনারটাই মহব্বত করি আপনি কই যাইরা, আর আমারটাই মহব্বত করি আমি কই যাই। আর একবার বিবেকরে জিকাই জানে প্রত্যেকটা ক্ষেত্রে যখন এইভাবে আপনি সানিয়া নিয়ে যাইবা, আপনিও বিয়া কররা মনের মাঝে সারা জীবনে বিয়া করতাম, করুকা ফুর্তি করুকা আনন্দ করুকা, কিন্তু এই ফুর্তি আনন্দটা যেন আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করিও, নবীর আদর্শ মতো নবীর ইত্তেবা করিও। না সারা জীবনে বিয়া করতাম, উল্লার গাছ দুনিয়ার লাভ নাই, খেয়েছ লেতে চাষা একেবারে লেমটো ইয়া শুধল মাতই না ওজন হরায় বন্ধু জানিয়া রাখিও, ওখান তোমার লাগি জাহান্নামের কারণ হতে পারে। ঠিক না ঠিক না? আল্লাহ আসতে বেয়াদবি মাফ করেন, জানো কথাবার্তা তো ভুল বেয়াদবি আল্লাহ আপনার আমারও মাফ করিয়া দিতা, আর যদি এমন কোনো ভুল করতে পারিয়ে থাকে আপনারা অন্তর তো আল্লাহ হরাইয়া দিতা। আল্লাহর বাস্তে আমার শ্রমিক বন্ধু হলোর গেছে বিনীত অনুরোধ, গর্তনে বারইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু পড়কা চলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবে এই আমলটা লোক ধরাই জানো, 5 ওয়াক্ত নামাজের বাদে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার। ও ছোট আমল 3 মিনিট লাগবে। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণ হয়ে যায়, এর উসিলা আল্লাহ মাফ করিয়া দিল। ও ছোট ছোট আমল লোক ধরাক্কা, আপনার অভাব দূর না, আপনার বিদেশের বতন না, আপনি কিতা করতা বলে তাবিজ বলে না, তাবিজের দরকার নাই, আমার কোনো জোর দরকার নাই, বেশি বেশি করে ইস্তেগফার পড়ুকা, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুকা। আপনি দূরই যাইতা মানে ফুলতলি যাবার বাতাইয়া দেওয়া, ডেইলি 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফ আমল করিয়া দেখুকা, আল্লাহ আপনার জীবনটা বদলে দিলেন। সুবহানাল্লাহ। রুজিত বরকত পাইরা না, দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়ুকা, দেখবানে আল্লাহ ফত খুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় আমরা ছোট 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 আমলগুলারে লোক ধরাই, এক সময় দেখবা না ছোট ছোট আমলগুলা আপনার জীবনে বহুত বড় সম্পদ হয়ে যাবে। আল্লাহ যেন আমারও তৌফিক দিন, আমার বন্ধু হলোরে তৌফিক দিন, আমিন। পাশাপাশি খান নামর করে দি মৌলানা খান নামর করে দি আল্লামা, এটা একটু খেয়াল রাখতে হবে। উলামা হযরতের জিকিয়া যে সান নামর করে দি আল্লামা হই না, আমি প্রায় জায়গা কইয়াও দিই যে আমার নামর করে দি মৌলানাও লাগাই না, আমি বেজান না। আমি কইয়া দিছি অসংখ্য মাহফিলে যে আমার যদি আপনার মাহফিলের একেবারে ইমাম সাহেবের নিচেও দেন, আল্লাহ সাক্ষী যে আমি কোনো বেজার হই, কারণ আমার এই জোর দরকার নাই। কোন জায়গায় আমার এমন জোট পালাইবা, দুনিয়াও যাইবা আখিরাত যাইবা, আল্লাহ হস্তে করে দেন। আমি আপনার লাগে দোয়া চাই।